বন্ধুরা, মাঝে মাঝে রুটি খেতে খেতে মনটা যখন বিরক্ত হয়ে যায় তখন মনে হয় যে একটু বাটার নান হলে মন্দ হয় না। আর চিকেনের সাথে বিশেষ করে বাটার নান খেতে ভীষণ ভালো লাগে। তো কীভাবে সহজ পদ্ধতিতে বাটার নান বাড়িতেই করে নেওয়া যায় সেটি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ রিফাইন্ড অয়েল, তার মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন লবণ, আর নিয়ে নেব এখানে আমি 2 টিস্পুন চিনি। একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে কিন্তু নান খেতে বেশি ভালো লাগে, আর সেটি যদি বাটার নান হয় তাহলে ভীষণ ভালো লাগে। তো আমি সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন ইস্ট। যারা ইস্ট দিতে চাও না তারা কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েও করতে পারো সেম প্রসেসে। তো আমি এখানে ইস্ট দিলাম, একটু ফ্লাপি হয় আর খেতেও বেশ সুন্দর লাগে। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। তারপরে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিলাম বড় কাপের 1 কাপ দুধ। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা দুধও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এবার সেগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি ময়দা নেব মেজারমেন্ট কাপের 2 কাপ। তো আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও 1 কাপ আমি হাতে রেখেছি, অল্প অল্প করে দেব, আর ভালো করে চামচ দিয়ে সেগুলোকে মিশিয়ে নিতে হবে। পরে আরও 1 কাপ আমি ময়দা এর মধ্যে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দেব, একবারে দেব না, অল্প করে দিতে থাকবো আর সেগুলোকে মেশাতে থাকবো। তো এইভাবে চামচ দিয়ে দিয়ে খুব ভালো করে ময়দাগুলো করে সুন্দর করে মেখে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমি যেভাবে করছি সেম প্রসেসে তোমরা যদি বাড়িতে করো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় ডিনারের জন্য বাটার নান, আর করতেও বেশ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই করে নিতে পারবে। তো এইভাবে আমি সেগুলোকে একটু মেখে নেব। হাত দিয়ে মাখার পর একটু নরম আছে তাই সামান্য একটু ময়দা আমি আরও তার মধ্যে ছড়িয়ে দিলাম। একটু মেখে নেওয়ার পর সেগুলোকে ঢাকা দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। তারপরে ফিরে এসেছি, ঢাকনা তোলার পর সেগুলোকে এবার হাত দিয়ে স্মুথলি খুব ভালো করে মেখে নিতে হবে। আরও একটু ভালো করে মেখে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম চাকির মধ্যে একটু শুকনো ময়দা দিয়ে হাত দিয়ে সেগুলো একটু মসৃণ করে নেওয়ার পর এবার যতগুলো আমি এখানে নান রুটি বানাবো ততটা আমি ছুরি দিয়ে সেগুলোকে ভাগ করে নেব। তো আমি এখানে মোট 4খানা করব, আর লেইগুলো কিন্তু বেশ বড় বড় করে আমি কেটে নিয়েছি। এইবার সেগুলোকে বড় বড় করে একটু বলের মতো করে আমি করে নিলাম। তারপরে সেগুলোকে বেলে নিতে হবে। তো একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নেব। যে যেমন আকার দিতে চাই সেভাবেই, লম্বা কিংবা ডিম্বাকৃতি যার যেমন ইচ্ছে করতে পারে। তো বেলে নেওয়ার পর উপর থেকে সামান্য একটু তেল আমি লাগিয়ে নিলাম, তারপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো ধনেপাতাগুলো দিয়ে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দেবো। তো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আরেকটি করে দেখাচ্ছি, ডিম্বাকৃতি এইভাবে করলেও হবে কিংবা গোল করলেও হবে, যে যেমন পছন্দ করে সেভাবে করলেই হবে। আর রুটির থেকে একটু মোটা করব, খুব বেশি মোটা নয়, আমরা দোকান থেকে যেগুলো নিয়ে আসি অনেকটাই মোটা থাকে। তো আমি এখানে রুটির থেকে একটু মোটা সাইজেরই করব। তো এইভাবে তেল লাগিয়ে নেওয়ার পর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব টেস্টের জন্য। তো অনেকে কালো জিরেও দেয়, কালো জিরে দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখানে একটু ধনেপাতায় ছড়িয়ে দিলাম। এইভাবে তৈরি করে নেওয়া যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে বাটার নান, ভীষণ সুন্দর লাগে। এর জন্য কিন্তু আমি শুধুমাত্র ওভেনের ওপরে একটি কড়াই চাপিয়ে করে নেব। তো চলো কিভাবে কড়াইয়ের উপরে করে নেওয়া যেতে পারে এই সুন্দর নানটি। তো এইভাবে প্রথমে ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দেব, আর একটা একটা করে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো নান রুটিগুলো প্রথমে প্রত্যেকটা আমি একে একে এইভাবে বেলে নিলাম। এইবার আমি কড়াইটি গরম করে রেখেছিলাম, ভালো করে প্রথমে হিট করে নিয়ে তারপরে হিটটাকে একেবারে লো করে দেব। তারপরে রুটিগুলো তার উপর বসিয়ে দেব। একটি কড়াইয়ের মধ্যে আমার 2টো নান রুটি খুব ভালোভাবে হয়েছে। এইভাবে দুপাশে 2টো আমি দিয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যেই দেখবে সেগুলো একটু একটু ফুলে উঠে, এক পাশটা যখন একটু বাবলস হবে ওপরে ফুলে ফুলে উঠবে, তারপরে উল্টো দিকটা আবার একটু সেইভাবে সেম প্রসেসে সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার সেই বাটার নানগুলো। এবার উপর থেকে গরম অবস্থাতে আমি বাটার লাগিয়ে নেব। এইভাবে তৈরি করে নিতে পারো বাটার নান, আর খুব সুন্দর হয় আর এতটা নরম হয় যে এরপরে কিন্তু দোকান থেকে নিয়ে এনে খাওয়ার ইচ্ছেই হবে না যে বাড়িতে এত সুন্দর বাটার নান তৈরি করে নেওয়া যায়।
তো দেখলে তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায় সুন্দর বাটার নান। বাড়িতে যদি দুজন থাকে তাহলে দুটো করলেই যথেষ্ট, কিংবা যদি বাড়িতে মেম্বার বেশি থাকে একটু বেশি করেও তৈরি করে নেওয়া যেতে পারে। আর এতটাই নরম হয় যে ঠান্ডা হয়ে গেলেও সেগুলো কড়া হয় না। তো এইভাবে তৈরি করে নিতে পারো বাটার নান অল্প সময়ের মধ্যেই। চিকেন কিংবা মাটনের সাথে অসাধারণ লাগে, কিংবা পনিরের সাথেও খুব ভালো লাগে। তো এইভাবে তৈরি করে নিতে পারো নরম তুলতুলে বাটার নান। কি অসাধারণ হয় খেতে যে সেটা বলে বোঝানো যাবে না। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে এই বাটার নান। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি প্রতিমা আবারও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল।